ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি না হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে। দু একটা বিষয়ের মত পার্থক্য সমাধানে আরেকটি বৈঠক প্রয়োজন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে ৩ ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। আর ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়া আন্তরিকভাবে এই সংঘাতের অবসান চায়। সেই সাথে ইউক্রেন ও ইউরোপকে আলোচনা নস্যাতের চেষ্টা থেকে বিরত থাকতে সতর্ক করেন তিনি। কৌশলগত সমীকরণের নতুন অধ্যায় আর প্রত্যাশায় কূটনৈতিক সমঝোতার লক্ষ্যে মুখোমুখি আলোচনায় পরাশক্তির দুই নেতা ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন ৩ ঘন্টার বৈঠকের দ্ব্যর্থক সমাপ্তির পর তারা যোগ দেন সংবাদ সম্মেলনে। ইউক্রেন যুদ্ধ বন্ধে আসেনি সিদ্ধান্ত, তবে আলোচনা ছিল ফলপ্রসূ। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমাদের বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে। আলোচনায় অনেকটা অগ্রগতি হয়েছে। দু একটা বিষয় এখনো সমাধান হয়নি। বৈঠকের বিষয় জানাতে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ন্যাটোভুক্ত কয়েক দেশের নেতাদের সাথে ফোনালাপ করব আমি, কারণ সবাই চাচ্ছে আমরা একটা চুক্তি করি। আর প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার চমৎকার সম্পর্ক, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। সংঘাত সমাধানে আন্তরিক চেষ্টা ছিল জানিয়ে আলোচনায় যুদ্ধবিরতির চুক্তি না হওয়াকে ট্র্যাজেডি বলে বর্ণনা করেন রুশ প্রেসিডেন্ট। আলাস্কার আলোচনাকে সংঘাত বন্ধের সূচনা বলেও অভিহিত করেন ভ্লাদিমির পুতিন। আমরা সবসময় ইউক্রেনীয় জনগণের কথা ভেবেছি। আজকের পরিস্থিতিতে যতই অদ্ভুত শোনাক, আমি সবসময় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। আমাদের শেকড় এক। রাশিয়া আন্তরিকভাবে এই সংঘাতের অবসান চায়। ২০২২ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বে থাকলে ইউক্রেন সংঘাত শুরুই হতো না বলে মন্তব্য করেছেন পুতিন। আমি নিশ্চিতভাবে বলতে পারি ২০২২ সালে ট্রাম্প দায়িত্বে থাকলে এই সংঘাত শুরু হতো না। আমি জো বাইডেনকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গেছেন যেখানে সংঘাত অনিবার্য হয়ে পড়ে। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরে পুতিন বলেন, রাশিয়া এ লক্ষ্যে কাজ করতে আগ্রহী, তবে সামরিক অভিযান শুরুর মূল কারণগুলো নির্মূল করার শর্ত দেন পুতিন। ইউক্রেন ও ইউরোপকে আলোচনা নস্যাতের চেষ্টা না করার হুঁশিয়ারিও দেন। ট্রাম্পের আরেকটি বৈঠকের ইস্যুতে পুতিন বলেন, পরের আলোচনা হবে মস্কোতে। Moscow. আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।